মহামুনি মার্কণ্ডেয় সকল মুনিগণকে সম্বোধন করে বললেন, হে মুনিবৃন্দ, তোমরা জানতে চেয়েছ কিভাবে সৃষ্টি, স্থিতি ও প্রলয় ঘটে এবং এই জগৎ কেন অনিত্য। আজ আমি সেই গভীর তত্ত্ব তোমাদের সহজভাবে বুঝিয়ে বলছি, যাতে তোমাদের সকল সংশয় দূর হয়। মহামুনি মার্কণ্ডেয় কি বললেন সেটি আজ আমরা শুনব এই অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে 22তম পর্বে। আসুন তাহলে শোনা যাক। এই জগৎ চিরস্থায়ী নয়, সব কিছুই সময়ের নিয়মে সৃষ্টি হয়। কিছু সময় স্থায়ী থাকে এবং একদিন লয়প্রাপ্ত হয়। এই গূঢ় তত্ত্ব স্বয়ং নারায়ণ তাঁর মায়ার মাধ্যমে শিবকে জানিয়েছিলেন। সেই ধারাবাহিক ঘটনাই আজ আমি তোমাদের সামনে বর্ণনা করব। প্রথমে বলছি বরাহ কল্পের কথা। এই কল্পের মধ্যেই সৃষ্টিকার্য নির্ধারিত হয়। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, তার দ্বারাই সমস্ত জীবের সৃষ্টি হয়। কিন্তু প্রলয়ের সময় সেই ব্রহ্মা নিদ্রায় যান এবং তার সঙ্গে সমস্ত সৃষ্টি লয়প্রাপ্ত হয়। তখন কেউ আর অবশিষ্ট থাকে না। প্রলয়ের সময় ব্রহ্মা, বিষ্ণু, শিব এমনকি শক্তিও আলাদা রূপে থাকে না। তখন সমগ্র জগৎ জলময় হয়ে একাকার হয়ে যায়। এই অবস্থায় কেবলমাত্র অচিন্ত মহাশক্তি বিরাজ করে। এরপর কালের প্রকাশ ঘটে। কালকে মানুষ বিভিন্ন নামে জানে। কাল এত সূক্ষ্ম যে এক নিমিষেই তার সূচনা। ধীরে ধীরে সেই সূক্ষ্ম কাল থেকেই স্থূল সময়ের প্রকাশ হয়। সেটি কি? মন দিয়ে শোনো এবং বুঝবার চেষ্টা করো। অষ্টাদশ নিমেষে এক কাষ্ঠা, 30 কাষ্ঠায় এক কলা, 30 কলায় এক ক্ষণ, দ্বাদশ ক্ষণে এক মুহূর্ত, 30 মুহূর্তে এক দিন ও রাত গঠিত হয়। 15 দিনে এক পক্ষ, 2 পক্ষ মিলিয়ে এক মাস এবং 12 মাসে এক বর্ষ। মানুষের যে এক বছর দেবলোকের হিসাবে তা এক দিনের সমান। দেবলোকেও উত্তরায়ণ ও দক্ষিণায়ন রয়েছে। দক্ষিণায়নে পিতৃগণ তৃপ্ত হন এবং উত্তরায়ণে দেবগণ সন্তুষ্ট হন। 2 মাসে এক ঋতু। এইভাবে 6টি ঋতু নির্ধারিত। বৈশাখ ও জ্যৈষ্ঠ গ্রীষ্ম, আষাঢ় ও শ্রাবণ বর্ষা, ভাদ্র ও আশ্বিনে শরৎ, কার্তিক ও অগ্রহায়ণে হেমন্ত, পৌষ ও মাঘে শীত এবং ফাল্গুন ও চৈত্রে বসন্ত ঋতু বিরাজ করে। এরপর যুগের হিসাব। সত্যযুগের আয়ু সর্বাধিক, তারপর ক্রমে ত্রেতা, দাপর ও কলিযুগের দৈর্ঘ্য কমতে থাকে। দেবগণের হিসাবে 12,000 বছর মিলেই এক যুগচক্র, যা মানুষের হিসাবে অনেক দীর্ঘ সময়। দেবগণের 70 যুগে এক মন্বন্তর গঠিত হয়। এই মন্বন্তরেরই সৃষ্টি ও লয়ের নানা পর্যায়ে ঘটে। 14টি মন্বন্তর মিলেই ব্রহ্মার এক দিন হয়। ব্রহ্মার দিন ও রাত মিলেই এক বর্ষ। আর শতবর্ষে ব্রহ্মার পূর্ণ আয়ু সম্পন্ন হয়। ব্রহ্মার জাগ্রত অবস্থায় সৃষ্টি হয়
আর নিদ্রাকালে প্রলয় ঘটে। এই প্রলয়কেই বলা হয় মহাপ্রলয়। তখন সমস্ত জীব ব্রহ্মের মধ্যেই লীন হয়ে যায়। যেমন গভীর ঘুমে সব অনুভূতি লুপ্ত হয়, সেই পরম ব্রহ্ম নিরাকার, নির্বিকার, অদ্বিতীয় ও জ্যোতির্ময়। তাঁর কোনো দিন রাত নেই, কোনো কালভেদ নেই। কেবলমাত্র তার ইচ্ছাতেই সৃষ্টি, স্থিতি ও লয় সংঘটিত হয়। পুরাণে যেসব কাহিনী ও কল্পনার বর্ণনা আছে, সবই তাঁর ইচ্ছার প্রকাশ মাত্র। ব্রহ্মার শতবর্ষ পূর্ণ হলে বিষ্ণু আবার নতুন সৃষ্টির দায়িত্ব গ্রহণ করেন। তাই তাকে অনাদি বলা হয়। তিনি সকলের মূল, সকলের আশ্রয়। প্রলয়ের সময় সূর্য অত্যন্ত উগ্ররূপ ধারণ করে। তার তাপে সমস্ত জলাশয় শুকিয়ে যায়। দ্বাদশ আদিত্য একত্রিত হয়ে প্রচণ্ড তেজ ছড়ায়। তখন রুদ্ররূপে মহাদেব আবির্ভূত হন এবং সমস্ত জীব ধ্বংসের পথে অগ্রসর হয়। স্বর্গ, মর্ত্য ও পাতালের সকল জীব, মানব, দেব, গন্ধর্ব, কিন্নর সবাই একে একে লয়প্রাপ্ত হয়। এরপর প্রবল মহাবায়ু শত বছর ধরে প্রবাহিত হয়ে সমস্ত স্থাবর জঙ্গম ধ্বংস করে দেয়। এরপর ভয়ঙ্কর মেঘমালা সৃষ্টি হয়ে প্রচণ্ড গর্জনের সঙ্গে অবিরাম বর্ষণ শুরু হয়। সমগ্র পৃথিবী জলমগ্ন হয়ে পড়ে। পরে রুদ্ররূপী জনার্দন নিজের নিঃশ্বাসের বায়ু দ্বারা সেই মেঘসমূহ ছিন্ন ভিন্ন করে দেন। অবশেষে মহাকাল নিজের ইচ্ছায় আকাশ, পাতাল ও সমস্ত তত্ত্বকে ভেঙে চূর্ণ করে দেন। পঞ্চভূত নিজ নিজ স্থানে লীন হয়ে যায়। সূর্য আবার আদিত্যরূপে সমস্ত জল শুষে নেয়। শেষ পর্যন্ত সমস্ত তেজ, শব্দ ও আকাশ তমগুণে বিলীন হয়। তখন সব কিছু ধীরে ধীরে নারায়ণের শরীরে আশ্রয় নেয়। তিনি তখন নিরাকার, সূক্ষ্ম, বিকারহীন অবস্থায় বিরাজ করেন। এইভাবেই বারবার সৃষ্টি হয়, আবার বারবার প্রলয় ঘটে। এই চক্র অনন্তকাল ধরে চলমান, সবই ঈশ্বরের ইচ্ছাধীন। এটাই সৃষ্টির চিরন্তন নিয়ম। এই বলে মহামুনি মার্কণ্ডেয় মৌন হলেন। কিছুক্ষণ পর বললেন, এরপর আরেকদিন আমি আলোচনা করব সৃষ্টিতত্ত্ব নিয়ে। মহামুনি কি বলেন সেটি আমরা শুনব কালিকা পুরাণের পরবর্তী 23তম পর্বে। ততক্ষণের জন্য সকলকে কুশল জানিয়ে আজকের পর্বের বিরাম এখানেই টানলাম। নমস্কার। জয় মা কালী।